পবিত্র মাহে রমজান আমার আপনার জীবনের শেষ রমজান হতে পারে, কারণ মৃত্যু কখন কার আসে যায় সেটা বলা যায় না। সম্মানিতা মা বোন, আল্লাহর এই শ্রেষ্ঠ মাস একে একে আমাদের থেকে চলে যাচ্ছে। 20টি রমজান চলে গেল, আর মাত্র 10টা দিন বাকি আছে। শেষ 10 দিনে এই 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ পাক ক্ষমা করার জন্য কুদরতি হাত প্রসারিত করে আরশে আজিমে বসে আছেন আর ডাকতে থাকেন, হে ইমানদার নারী পুরুষ, হে আমার বান্দারা ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান দিব। বিপদ থেকে মুক্তি চাও, বিপদ থেকে মুক্তি দিব। সম্মানিতা মা বোন, যদি আমাদের গুনাহ যদি না মাফ করাতে পারি, আমরা তো জানি না আমাদের গুনাহগুলা মাফ হয়েছে কিনা। যদি আমাদের গুনাহগুলা মাফ না হয়ে থাকে, আমাদের কপাল পড়ে যাবে। আল্লাহ পাক বলছেন, হাবিব, আপনার উম্মত আর আমার বান্দা যারা, আপনার উম্মতগুলা যারা রমজান মাস পাবে, রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। নবীজিও সমর্থন করলেন তারা ধ্বংস হয়ে যাক। কপাল পড়ে যাবে যদি গুনাহ যদি মাফ না হয়ে থাকে। আমাদের তো গুনাহের অভাব নাই। হাঁটতে চলতে ফিরতে দিনে রাতে গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, দিনে প্রকাশ্যে গুনাহ করেছি, রাতে গুনাহ করেছি, জেনা বেবিচারের গুনাহ, কত কত গুনাহ আমাদের। যদি আমরা মাফ না করাতে পারি, কপাল খুলে যাবে। সম্মানিত মা বোন, এই 4টি জিকির যদি আপনারা একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য নবীজির প্রেম, ভালোবাসা, মোহাব্বত অন্তরে নিয়ে এই 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহ ওয়াদা করে বলেছেন, নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। সম্মানিতা মা বোন, গুনাহ মাফের জন্য সর্বশ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমজান। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে অসংখ্য অগণিত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে দরজাগুলা খোলা রেখেছেন, এজন্য ক্ষমা চান, তওবা করুন, আর এই জিকির, এই 4টি জিকির করুন। আল্লাহ পাক জিকির সম্পর্কে কোরআন আল কারীমে চমৎকার করে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযীনা যারা, ইয়াযকুরুনাল্লাহ, আমি আল্লাহ পাকের জিকির করবে, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওয়া কুউদা বসে বসে, ওয়া আলা জুনুবিহিম শুয়ে শুয়ে। 3 অবস্থা আল্লাহ পাকের জিকির করা যায়, দাঁড়িয়ে, বসে, শুয়ে। জিকিরকে আমরা কম কম করব নাকি বেশি বেশি করব, তাও আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আমি আল্লাহর জিকির করো, যিকরান কাসীরা, অধিক পরিমাণে, বেশি বেশি পরিমাণে জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, কি সকাল, কি দুপুর, কি রাত, সব সময় আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির যদি আমরা বেশি বেশি পরিমাণে সকাল দুপুর রাতে যদি জিকির করি, আল্লাহ পাক আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন সূরাতুল বাকারাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব, তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ পাকের জিকির করি নামাজ পড়ে,
আমরা আল্লাহ পাককে স্মরণ করি, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে, ইবাদত বন্দেগী করে করে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করি, আল্লাহ পাককে স্মরণ করি। সুবহানাল্লাহ। আর আমাদের মালিক, আমাদের আল্লাহ আমাদেরকে কেমন করে স্মরণ করেন? আমাদেরকে স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান দিয়ে, সুস্থতা দিয়ে, গুনাহগার বান্দাগুলাকে ক্ষমা করে করে, জাহান্নামী বান্দাগুলাকে ক্ষমা করে করে, জাহান্নামী নারী পুরুষগুলাকে ক্ষমা করে করে জান্নাতে পৌঁছে দিয়ে আল্লাহ পাক বান্দাদেরকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ভালো করে শুনুন, এজন্য জিকির করা লাগবে। আল্লাহ পাকের চারটি শ্রেষ্ঠ জিকির রমজান মাসে করুন, কপাল খুলে যাবে। 1 নাম্বার জিকির, রমজানের শেষ 10 দিনে রান্না বান্না করার সময়, কাপড় চোপড় ধোয়ার সময়, ঘর পরিষ্কারের সময়, দাঁড়ানো, বসা, শুয়ে, যে কোনো অবস্থায় 1 নাম্বার যে জিকির করবেন সেই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আফদলুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। মায়ার নবী, রহমতের নবী বলেন সবচেয়ে শ্রেষ্ঠ, সেরা, মর্যাদাপূর্ণ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি আরো বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলা খুলে দিবেন, গেটগুলা খুলে দিবেন, আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, এই জিকিরটি এমন একটি জিকির, আল্লাহর একজন পয়গম্বর, জলিল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলছেন আর বলেন মালিক ও দয়ার আল্লাহ, আমাকে এমন একটি বাক্য, এমন একটি শ্রেষ্ঠ বাক্য আমাকে শিক্ষা দিন, যেই বাক্যটি হচ্ছে সবার চেয়ে সেরা। আপনি এর চেয়ে দামি বাক্য আর নাই, শ্রেষ্ঠ একটি বাক্য আমাকে শিখান। আল্লাহ পাক বলেন মুসা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন, নবীজি সাহাবাই کرامদেরকে বললেন সাহাবীরা জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নতুন করো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে নতুন করে কিভাবে? ঈমানকে নতুন করে কিভাবে? আল্লাহর নবী বললেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এই হচ্ছে 1 নাম্বার জিকির, পড়তে থাকুন, শতবার, হাজারবার, বারবার পড়তে থাকুন। 2 নাম্বার শ্রেষ্ঠ জিকির হলো, আল্লাহর নবী এই জিকিরটিকে বেশি পছন্দ করতেন। নবীজি দৈনিক 70 বার পড়তেন। যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম, যেই নবী কোনো ভুল করেন নাই, যে নবীর কোনো দিন কোনো ত্রুটি হয় নাই, যেই নবীর কোনো গুনাহ নাই, তারপরেও নবীজি দৈনিক 70 বার ইস্তেগফার পড়তেন। কোন ইস্তেগফারটি পড়তেন নবীজি? কেই সেই শ্রেষ্ঠ ইস্তেগফার, যে ইস্তেগফারটি পড়লে 15টি পুরস্কার পাবেন, 15টি পুরস্কার। সম্মানিতা মা বোন, সেই ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সকল ইস্তেগফারের সেরা ইস্তেগফার।
প্রথমে সাইয়্যিদুল ইস্তিগফারটি আপনাদেরকে বলে দেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এই হচ্ছে শ্রেষ্ঠ ইস্তিগফার, সাইয়্যিদুল ইস্তিগফার। এটা শিখে নেন, মুখস্থ করে নেন, বারবার পড়ুন, বারবার পড়ুন। যারা সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ করবে, সকালবেলা ফজরের পরে পড়বে, মাগরিবের আগে যদি মারা যায় হাসতে হাসতে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যদি পড়েন, ফজর পর্যন্ত যদি সময়টিতে মারা যান, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। 15টি পুরস্কারে ইস্তিগফারের 1 নাম্বার, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, বিপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। 3 নাম্বার, রিজিকের দরজা প্রশস্ত হবে, গায়বী রিজিক আসবে, টাকা পয়সা ধন দৌলতে বরকত হবে, হালাল রিজিকের মাধ্যমে ধনী হয়ে যাবেন। 4 নাম্বার, পরিবারের মধ্যে শান্তি আসবে। যাদের পরিবারে অশান্তি, ইস্তিগফার পড়লে পরিবারে শান্তি আসবে। 5 নাম্বার, শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে, ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নাম্বার, হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে, হৃদয় স্বচ্ছ ও নির্মল হবে। 7 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নাম্বার, চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে, চিন্তা পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। 9 নাম্বার, রহমতের বৃষ্টি বর্ষিত হবে, বরকতের রহমতের বৃষ্টি বর্ষিত হবে। আল্লাহ পাক 10 নম্বরে সুসন্তান নেক সন্তান দান করবেন। 11 নম্বর, নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নম্বর, আল্লাহ পাক সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। 13 নম্বর, আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 14 নম্বর, মুস্তাজাবুদ দাওয়ার গুণ অর্জন হবে, অর্থাৎ হাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, জবানে যা বলবেন আল্লাহ পাক আপনাকে তাই দিবেন। 15 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন, এই ইস্তিগফার পড়বেন রমজান মাসের শেষের 10 দিন। 3 নম্বর শ্রেষ্ঠ জিকির হলো আল্লাহ নিজে এই জিকির করেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আপন বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়েন। নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি আমল নামার মধ্যে যোগ হয়, 10টি সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। আর রমজান মাসে পড়লে একবার যদি পড়েন হাজার হাজার নেকি পাবেন, হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে, হাজার হাজার মর্যাদা সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। আপনি যদি নবীজির প্রতি মহাব্বতে সকালে 10 বার বিকেলে 10 বার যদি দুরূদ পড়েন, নবীজি বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি দুরূদ পড়েন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে 2 জন ফেরেশতা দুরূদগুলা পৌঁছে দেন। আপনার নাম বলা হয়, আপনার বাবার নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি আপনাকে চিনে ফেলেন, খুশি হয়ে যান, আল্লাহর কাছে নবীজি দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কোন দুরূদ পড়বেন? সে দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, নামাজের দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে ঘরে বাহিরে বাজারে মার্কেটে মাঠে ঘাটে রান্না বান্না ঘরের কাজ সব সময় পড়বেন দুরূদ শরীফ। সম্মানিত মা বোন, 4 নাম্বার শ্রেষ্ঠ যেই জিকির অনেক দামি, এটি হচ্ছে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, যেই সূরা পড়লে আল্লাহ বান্দাকে ভালোবাসেন, ফেরেশতারা ভালোবাসেন, জমিনের সব তাকে ভালোবাসে। যেই সূরাটি পড়লে আল্লাহ পাক অভাব অনটন দূর করে দেন, আল্লাহ তাআলা হালালভাবে তাকে ধনী বানিয়ে দেন, রিজিক ধন দৌলত আল্লাহ পাক তাকে দান করেন। পড়ুন আমার সাথে সূরাটি, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই সূরাটি একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। যদি আপনি এখন তো রমজান মাস শেষের 10 দিন চলছে, আপনি যদি 3 বার পড়েন, শুধু 1 খতম নয় 700 খতমের নেকি আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে দিবেন। এই সূরাটি যদি 10 বার করে, কিছুক্ষণ পরে 10 বার, আবার 10 বার, আবার 10 বার, একটু পর পর 10 বার 10 বার 10 বার 10 বার করে যদি পড়েন, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য একটি বিল্ডিং বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রতি 10-এ জান্নাতে শুধু একটি বিল্ডিং নয়, একের সাথে 70 থেকে 700 যোগ হবে। আল্লাহ পাকই জানে কত বিল্ডিং আর দালানের মালিক আপনাকে বানিয়ে দিবেন। সম্মানিতা মা বোন, জানি না কার জন্যে রমজান মাস শেষ রমজান, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, যুবক যুবতী মুসলিম ভাই, সবাইকে বলছি, আসুন রমজান চলে যাচ্ছে, জানি না গুনাহগুলা মাফ হয়েছে কিনা। এই 4টি জিকির যদি করতে পারেন, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন, আল্লাহ তাআলা কপাল খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের শেষ 10 দিনে এই জিকিরগুলা করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।